শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেলেছি মুখরোচক মুচমুচে ঝুড়ি ভাজা। বাড়িতে থাকা দুটো উপকরণ থাকলে এই ঝুড়ি ভাজাটা বানিয়ে নিতে পারবে। আর এই ঝুড়ি ভাজাটা খেতে তো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। তার জন্য আমি এখানে 200 গ্রাম বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ জোয়ানের বদলে তোমরা কালো জিরেও দিতে পারো। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি। এখন ভালো করে সব উপকরণগুলো মেখে ময়ান করে নেব। যত ভালো ময়ান হবে তত ভালো মুচমুচে হবে ঝুড়িগুলো। তো ভালো করে ময়ান হয়ে গেলে পরে অল্প অল্প জল দিয়ে মেখে একটা শক্ত ডো মেখে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা খাবার সোডা দিয়েছিলাম, সেটা ভিডিও চালু করা হয়নি। তো রুটি করার জন্য যেরকম শক্ত ডো বানানো হয় সেরকমভাবে শক্ত করে মেখে নিয়েছি। একটা ছোট ছোট নেচি করে নিয়ে একটু লম্বাটে আকারে তৈরি করে নিয়ে একটা গ্রেটারের মধ্যে অল্প তেল বুলিয়ে নিয়ে আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়ে একদম লো আঁচে গ্রেটারটা একটু তেল থেকে হাইটের উপরে তুলে রেখে এইভাবে ঠিক একটা করে ডো নিয়ে ভালো করে একটু ঘষতে হবে। ঘষলে পরে ঠিক এরকমভাবে ঝুড়িগুলো পড়বে। দেখো বন্ধুরা, যেভাবে আমি বানাচ্ছি এইভাবে বানিয়ে নেবে। একটু জেকে ঘষতে হবে আর তেল থেকে একটু হাইটে তুলে রাখতে হবে গ্রেটারটা, তাহলে ঝুড়িগুলো ভালোভাবে পড়বে। এখন গ্যাসের ফ্লেম একদম লো রেখে ঝুড়িগুলো ভেজে নেব। যতক্ষণ না তেলের বুদবুদা ভাবটা কমে ততক্ষণ এইভাবে ভাজা করতে হবে ঝুড়িগুলো। বুদবুদা ভাবটা কমে গেলে বুঝতে হবে যে ঝুড়িটা ভাজা হয়ে গেছে। এইভাবে সব ঝুড়িগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চীনা বাদাম। তোমরা চাইলে এখানে কিছুটা কারি পাতাও দিতে পারো, তাহলে আরও সুন্দর খেতে লাগবে। এখন এই চীনাবাদামগুলো ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা শুকনো লঙ্কা ভাজা করে ঝুড়ির মধ্যে দিয়ে ওপর থেকে সামান্য বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ঝুড়ি ভাজা। তো এইভাবে তোমরাও বাড়িতে চটপট বানিয়ে ফেলো ঝুড়ি ভাজা আর চায়ের সাথে সবাই মিলে এনজয় করো।